আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদের রমজান মাস দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় ভাই ও বোনেরা, এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আজকের রাতটি যদি এমন একটি রাত হয় যার মূল্য ৮৩ বছরেরও বেশি ইবাদতের সমান। হ্যাঁ, একটি মাত্র রাত। একটি রাত, যে রাতে করা একটি ছোট্ট আমলও আপনার আমলনামায় লিখে দিতে পারে সারা জীবনের সওয়াব। এই রাতের নাম হলো লাইলাতুল কদর। প্রশ্ন হলো, লাইলাতুল কদর কি? কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। ভাবুন তো, হাজার মাস মানে প্রায় ৮৩ বছর ৪ মাস। অর্থাৎ যদি কেউ এই রাতে ইবাদত করে তাহলে সে যেন ৮৩ বছরেরও বেশি সময় ইবাদত করেছে। এটাই লাইলাতুল কদরের মহিমা। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, কেন এই রাত এত গুরুত্বপূর্ণ? এই রাতে পবিত্র কুরআন নাজিল হয়েছে। ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে। আল্লাহ বিশেষ রহমত বর্ষণ করেন এবং মানুষের ভাগ্য নির্ধারণের সিদ্ধান্তগুলো লেখা হয়। এই রাত শান্তিতে ভরা এবং ফজর হওয়া পর্যন্ত রহমতে পূর্ণ থাকে। কোন রাতে লাইলাতুল কদর? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমরা নিশ্চিতভাবে জানি না লাইলাতুল কদর ঠিক কোন রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের শেষ ১০ রাতের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজো। যেমন ২১তম রাত, ২৩তম রাত, ২৫তম রাত, ২৭তম রাত, ২৯তম রাত। এর মানে এই রাতগুলোর যে কোনো একটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হতে পারে। আর এই ইবাদতের রাত শুরু হওয়ার আগে অনেক সময় মানুষের জিহ্বা এমন কাজে ব্যস্ত হয়ে যায় যা সেই রাতের বরকত নষ্ট করে দেয়। কিছু আলেম এ বিষয়ে খুব শক্তিশালী একটা কথা বলেছেন। তারা বলেছেন, অনেক মানুষ রাতের শুরুতেই হেরে যায়, কারণ তারা নামাজ পড়েনি এজন্য নয়, বরং তারা রাতের শুরুতে তাদের কথা, কাজ এবং হৃদয়কে সংরক্ষণ করতে পারেনি। কখনো কখনো শুধুমাত্র একটি বাক্য, একটি অসাবধান মন্তব্য, একটি গীবত, একটি ঝগড়া, আর হঠাৎ করে যে হৃদয় ইবাদতের জন্য প্রস্তুত হওয়ার কথা ছিল সেটি অন্যদিকে বিভ্রান্ত হয়ে যায়। এই কারণেই একজন মুমিন পুরো রাতটিকে সম্মানের সাথে গ্রহণ করে। প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি কথা গুরুত্বপূর্ণ। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুমিনদের বর্ণনা করেন, তিনি বলে তারা তাদের বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, তাদের রবের দিকে ফিরে যায়, তার রহমতের আশা করে এবং তার শাস্তিকে ভয় করে। কিছু আলেম বলেছেন, এই সময়টি সেই সময়কেও বোঝায় যখন সাহাবারা রাতের ইবাদতের জন্য নিজেদের হৃদয় প্রস্তুত করতেন। তাই যদি আপনি সত্যিই লাইলাতুল কদর পেতে চান, প্রথম ধাপ খুব সহজ। রাতের শুরুটা সংরক্ষণ করুন। আপনার জিহ্বাকে রক্ষা করুন। অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন। ঝগড়া, গীবত থেকে দূরে থাকুন এবং এমন সবকিছু থেকে দূরে থাকুন যা আপনার হৃদয়কে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। কারণ লাইলাতুল কদর শুধু রাতের শেষ অংশের বিষয় নয়, এটির শুরুটা কেমন হলো সেটার উপরও নির্ভর করে। ঈশা ও ফজরের নামাজ কখনো মিস করবেন না। প্রিয় ভাই ও বোনেরা, এই রাতগুলিতে দ্বিতীয় যে বিষয়ের উপর মনোযোগ দেওয়া উচিত তা খুব সহজ মনে হলেও এর স্বভাব অত্যন্ত বড়। আর সেটি হলো ঈশা এবং ফজরের নামাজ জামাতে কখনো মিস না করা। অনেক মানুষ মনে করে লাইলাতুল কদর মানে শুধু দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদ পড়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটি অসাধারণ কথা শিখিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি জামাতে ঈশার নামাজ পড়ে সে যেন অর্ধেক রাত ইবাদত করেছে। আর যে ব্যক্তি জামাতে ফজরের নামাজ পড়ে সে যেন পুরো রাত ইবাদত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমতটি একবার কল্পনা করুন। কেউ হয়তো ক্লান্ত, কেউ হয়তো পুরো রাত জেগে থাকতে পারে না, তবুও আল্লাহ তাদের জন্য পুরো রাতের সবে দরজা খুলে দেন শুধু এই দুইটি নামাজ রক্ষা করার মাধ্যমে। কিন্তু অনেক মানুষ এখানে একটি ভুল করে, তারা রাতে অনেক নফল নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজ ঘুমিয়ে মিস করে, অথবা ঈশার নামাজ জামাতে পড়ে না।
আর তারা বুঝতেই পারে না কত বড় সওয়াব হারিয়ে ফেলেছে। কিন্তু একজন মুমিন ভিন্নভাবে চিন্তা করে। সে জানে রাতের ইবাদতের ভিত্তি শুরু হয় ফরজ নামাজ দিয়ে। প্রথমে ঈশা রক্ষা করো, তারপরে ফরজ রক্ষা করো। নেক্সট যে বিষয়টা মনে রাখতে হবে, ইমামের সাথে শেষ পর্যন্ত নামাজ পড়ুন। এই রাতগুলিতে তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো ইমাম নামাজ শেষ করা পর্যন্ত তার সাথে থাকা। অনেক মানুষ তারাবির জন্য মসজিদে আসে, কয়েক রাকাত পড়ে চলে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি ইমামের সাথে নামাজ পড়ে এবং ইমাম শেষ করা পর্যন্ত থাকে, তার জন্য পুরো রাতের ইবাদতের সওয়াব লেখা হয়। দেখুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দানশীলতা কতটা মহান। নামাজ ছোট হলেও, তিলাওয়াত ছোট হলেও, ইমামের সাথে শেষ পর্যন্ত থাকা বিশাল সওয়াব বয়ে আনে। প্রিয় ভাই ও বোনেরা, এই রাতগুলিতে চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হলো জিহ্বাকে দোয়ার মাধ্যমে ব্যস্ত রাখা। দোয়া করার জন্য কোনো নির্দিষ্ট জায়গা বা অবস্থান লাগে না। আপনি বসে, হেঁটে, নামাজের পরে যে কোনো সময় দোয়া পড়তে পারেন। লাইলাতুল কদরের একটি বিখ্যাত দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই শিখিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন, যদি আমি জানতে পারি কোনটি লাইলাতুল কদর, তাহলে আমি কি দোয়া করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী দোয়া শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি অত্যন্ত ক্ষমাশীল। আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। পঞ্চম এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরো রাতকে জীবন্ত করে তোলা। রমজানের শেষ 10 রাত শুরু হলে সাহাবারা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে ইবাদতে মনোযোগী হয়ে যেতেন, পরিবারকে জাগিয়ে তুলতেন এবং পুরো রাতকে ইবাদতের মাধ্যমে জীবন্ত করে তুলতেন। রাত যেন খালি না থাকে, রাত যেন নষ্ট না হয়। কেউ নামাজ পড়তো, কেউ কুরআন তিলাওয়াত করত, কেউ দোয়া করত, কেউ দান করত। তাই আপনার ইবাদতকে বৈচিত্র্যময় করুন। কিছু সময় নামাজ পড়ুন, কিছু সময় কুরআন পড়ুন, কিছু সময় দোয়া করুন, কিছু সময় জিকির করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সতর্কতা, সেটা হলো এই রাতগুলোর আসল উদ্দেশ্য হলো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সাথে সংযুক্ত হওয়া। কিন্তু অনেক সময় মানুষ পুরো রাত মসজিদে কাটায়, তবুও তার হৃদয় ফোনের সাথে যুক্ত থাকে। 1 মিনিট ফোন দেখা 10 মিনিট হয়ে যায়, 30 মিনিটও হয়ে যায়, আর রাতের একটি বড় অংশ চলে যায়। তাই ফোন দূরে রাখুন, অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বরকতময় রাতগুলো পাওয়ার তৌফিক দিন। আল্লাহ আমাদের নামাজ, রোজা এবং দোয়া কবুল করুন এবং আমাদের সেই সৌভাগ্যবানীদের অন্তর্ভুক্ত করুন যারা লাইলাতুল কদরের সওয়াব লাভ করে। আমিন।